দর্শক, রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আর এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী আবির হোসেন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আবির, এই সংঘর্ষের কারণ কি এবং এখানে এই মুহূর্তে কি অবস্থা দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি জাতীয় পার্টি অফিসের সামনে। সেখানেই কিন্তু সন্ধ্যা থেকে এক ধরনের বলা যেতে পারে রণক্ষেত্র তৈরি হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা এখানে কিন্তু যুক্ত হয়েছে। এবং আমি যদি ঘটনার সূত্রপাত বলি, সেটা হলো যে সন্ধ্যার দিকে আসলে গণ অধিকার পরিষদ একটি শান্তিপূর্ণ মিছিলে যাচ্ছিল এবং তাদের মিছিলের উদ্দেশ্য ছিল তারা আসলে জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের উদ্দেশ্যে তারা কিন্তু প্রতিবাদ করে যাচ্ছিল। এবং তারা যখন প্রতিবাদটি করে আসলে বিজয়নগর জাতীয় পার্টি অফিসের সামনে যাচ্ছিল, তখনই কিন্তু তাদের উপরে অতর্কিত হামলা হয় এবং তাদের হামলার প্রতিবাদেই কিন্তু রাত 8টায় কিন্তু তারা আসলে রাত 8টায় কিন্তু যারা গণ অধিকার পরিষদের সদস্যরা রয়েছে তারা কিন্তু জাতীয় পার্টির অফিসের সামনে এসে কিন্তু প্রতিবাদ করেছিল। এবং তারা কিন্তু বারবার এক কথা বলছিল যে জাতীয় পার্টিকে বলছিল তারা আসলে আওয়ামী লীগের সহযোগী এবং আওয়ামী লীগকে যেহেতু নিষিদ্ধ করা হচ্ছে, তাই তাদেরকেও মানে জাতীয় পার্টিকেও কিন্তু তাদের যে নির্বাচন, সেই নির্বাচনে নিবন্ধন করতে হবে। এবং দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই, এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণ আগেই কিন্তু গণ অধিকার পরিষদের যে নুরুল হক রয়েছে, সে কিন্তু গুরুতর আহত হয়েছে এবং তাকে কিন্তু হাসপাতালে নেওয়া হয়েছে। এবং সন্ধ্যার সময় গণ অধিকার পরিষদের উপর যে হামলা হয়েছে, যে সদস্যদের সাথে আমরা যে কথা বলেছি, তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তারা বলছে যে সেখানেও তাদের হামলায় প্রায় 20 থেকে 25 জন আসলে তারা হামলা হয়েছে এবং তারা কিন্তু হাসপাতালে রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুলিশ রয়েছে, সেনাবাহিনী রয়েছে, মোতায়েন করা রয়েছে এই পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণের জন্য। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে কিন্তু এবং গুরুত্বপূর্ণ কথা হলো যে এই ঘটনার কারণে কিন্তু পুরো এলাকায় থমথমে পরিবেশ আসলে বিরাজ করছে। সব ধরনের আসলে যান চলাচল বন্ধ এবং এখানে যারা গণ অধিকার পরিষদের সদস্যরা রয়েছে তারা বারবার কিন্তু স্লোগানে উত্তাল করে রেখেছিল। সন্ধ্যা 8টা থেকে আসলে 10টা পর্যন্ত কিন্তু এখানকার পরিবেশ থমথমে পরিবেশ বিরাজ করছিল। এবং এখন কিন্তু আসলে পুলিশ এবং সেনাবাহিনীর আসলে তারা কিছুটা নিয়ন্ত্রণ রয়েছে এবং এলাকা কিছুটা শান্ত রয়েছে। এবং সন্ধ্যার থেকেই কিন্তু এই এলাকায় পুরোটা ইট পাটকেল আপনি দেখতে পাচ্ছেন। এবং দর্শকদের উদ্দেশ্যে আমি একটু নিচে দেখাতে চাই, দেখতে পাচ্ছেন কি পরিমাণে আসলে আসলে ইট পাটকেল এখানে রয়েছে এবং এগুলো কিন্তু নিক্ষেপ করা হয়েছে। এবং গণ অধিকার পরিষদের সদস্যরা বারবার বলছিল যে যেভাবেই হোক আসলে জাতীয় পার্টির নিবন্ধন বাতিল করতে হবে। তো জাতীয় পার্টির নিবন্ধন বাতিল করতে হবে। সর্বশেষ আসলে বিজয়নগর থেকে আমার কাছে যে গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির ভিতরে যে সংঘর্ষ হচ্ছে সে সম্পর্কে আমার কাছে সর্বশেষ এই তথ্য ছিল।